কাসেম সিদ্দিকী যেমন আমার মামাতো ভাই, নওশাদ সিদ্দিকী আমার মামাতো ভাই। আমরা একই সঙ্গে প্রায় একই জায়গায় বসে চা পানি খাই, এটা ওটা গল্প গুজব সবই হয়। তো দুজনেই আমার মামাতো ভাই, দুজনেই আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। আপনি যদি প্রশ্ন করছেন যে আমি কার পক্ষে, নওশাদ সিদ্দিকীর পক্ষে না কাসেম সিদ্দিকীর পক্ষে, এখানে পক্ষে বিপক্ষে কোনো প্রশ্ন নয়। প্রশ্ন সবটা হচ্ছে আমি বা আমাদের যারা বড় সিনিয়ররা তারা যেমন বলেছে যারা দেশের কাজ করবে আমরা তাদের পাশে আছি। যদি নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছি মানুষের কাজ করছে, দেশের কাজ করছে, নওশাদ সিদ্দিকীর পাশে থাকবো। যদি কাসেম সিদ্দিকী দেখতে পাচ্ছি যে দেশে কাজ করছে, মানুষের কাজ করছে, তখন কাসেম সিদ্দিকীর পাশে থাকবো। মানুষের এখন চোখ খুলেছে, এত মানুষ আর অন্ধ নয় যে অন্ধের মধ্যে মানুষ ভালোবাসবে। যে ভালো কাজ করবে তার পক্ষে আছে। ভাই হিসাবে দুজনের ভাই আছে, ঠিক আছে, কিন্তু যারা কাজ করে সমাজে তাদের পাশে আছে। না না, আমি এখানে তো কাউকে পাল্লায় মাপছি না। কাসেম সিদ্দিকী এক সময় বলেছে যে টিএমসি চোর বা জানাজা পড়া যাবে না। এখন সে তখন কোন অ্যাঙ্গেল দেন বলেছিল সেটা তিনি ভালো জানে। আর এখন হঠাৎ করে এতটা যখন ঘুরে গেছে, নিশ্চয়ই তিনি ভালো বুঝেছে বা কিছু বুঝেছে, এই জন্য সে ঘুরেছে। এখন কে জানাজা পড়া যাবে না যাবে এটা তো আলে মুফতি সব ফতোয়া দেবে। এখানে রাজনীতির সাথে কোনো ইসলামে কোনো ফতোয়ার কোনো মিল নাই। সেই দৃষ্টিভঙ্গিতে সে যেটা করেছে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কঠিন প্রতিবাদ করব। আপনারা জানেন, আপনাদের সাথে আমার বহুদিনের পরিচয়। আমি সোশ্যাল মিডিয়া খুব আসি না, কিন্তু যখন আসি তখন আমি গাছের পাতা ঝরিয়ে দিই। যখন দিনের স্বার্থে এসে যায় সেখানে আমার রক্ত ফটফট রক্ত ফুটে ওঠে। যেমন কিছুদিন আগে আইলা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলার কারণে কর্ণাটকে এফআইআর করা হয়েছে, জেলে ঢুকানো। আমি বলে দিয়েছিলাম উত্তরপ্রদেশে আমি বলেছিলাম আমাদের এই বুকটা চিরে যদি বার করা হয়, কলজে কেন পুরো শরীরের সমস্ত রক্তে একটাই নাম পাবে, সেটা হচ্ছে আমার রসুল্লাহর নাম পাবে। এখানে কোনো আপোষ চলবে না। প্রয়োজন হলে আমরা রসুল্লাহর জন্য আমাদের গর্দান দেহ আলাদা করে দেবো, ছেলে মেয়ে সব আলাদা করে দেবো। ঠিক আল্লাহর সঙ্গে যখন কেউ তুলনা করবে সেখানে তার সঙ্গে কোনো আপোষ চলবে না। সেখানে আমার বাপও যদি হয় বাপকেও ছাড়বো না। কেউ আল্লাহর সাথে তুলনা করবে তাকেও সাবধান করে দিচ্ছি যে তুমি কি করবে দেখবে যাও। আল্লাহ রসুলকে যখন বীজখানা আনবে, ওনাদের সাথে যখন শরিক করবে, তখন কিন্তু প্রয়োজন হলে ওনাদের জন্য আমরা আবার গর্দান দেবো। উনি হিন্দু ভাইরা আল্লাহ রসুলের সামনে যখন কিছু বলে আমরা তখন গর্জে উঠি। আর তুমি হজে গেছে বলে মনে করছো কি যে আমি হাই হিসাবে গেছি বুঝি কিছু বলবো না? না, এখানে কোনো আপোষ চলবে না। আপনি বলতে পারতেন যে মানুষ হিসাবে মানুষের পাশে কাজ করে, সেটা আপনি বলতে পারতেন। আল্লাহর সাথে তুলনা করবেন এখানে কোনো কথা চলবে না। এইরকম ব্যক্তি ধরে কঠিন শাস্তি দেওয়া দরকার তো আছে, এবং এর জন্য কঠিন শাস্তি আল্লাহ রেখেছে। যে কোনো জিনিস অতি ভক্তি চোরের লক্ষণ। বেশি ঘনিষ্ঠ হওয়া ভালো নয়। আমরা হচ্ছে হুজুর, আমরা গদিতে বসার লোক। আপনি মুরিদান, আপনার কাঁধে যখন আমি হাত দেবো না, আপনি কিন্তু আমার সুযোগ পাবেন। আপনি মুরিদান, অবশ্যই আপনাকে ভালোবাসবো। আপনি বসবেন, আপনার কি প্রয়োজন মিটাবো, দরকার যত না মিটাবো। যখন আপনার সঙ্গে আমি একই কম্বলে শুয়ে পড়বো, তখনই ভাই কম্বল ছিঁড়াছিঁড়ি হবে। তার নমুনা হচ্ছে এইটা। খাতা খুলে দেবো বলতে নিশ্চয়ই আমি জানি না। তা খাতা যখন খুলে বলেছে খুলুক। যদি শওকত মোল্লার কাছে খাতা খোলার ব্যাপার থাকে খুলে দিক, তাহলে জনগণ দেখতে পাক। মুখে বললে তো হবে না। আপনি যদি মুখে বলেন আমার পুরো কলকাতাটা আমার, আপনার দলিল নাই, ওটা মুখে কোনো কথা নাই, দলিল হচ্ছে কাজ করবে। যখন খাতা খুলে বলেছেন তা খাতা খুলে দিক, তাহলে মানুষ দেখতে পাবে। আর খাতা যদি না খোলেন তাহলে মানুষ ভাবে যে আপনি এই কথাটা মিথ্যা কথা বলেছেন। বললে তো কিছু হবে না। যদি বলে থাকে যে উমরা হজের জন্য টিকিটের জন্য বলেছে, তা তাদের প্রমাণ দিতে হবে যে আপনি পয়সা দিয়েছেন বা উনি বলেছেন, নিশ্চয়ই আপনাদের প্রুফ থাকবে। আপনারা ইতিমধ্যে অনেক প্রুফ রাখতে পারেন, এইটা রাখবেন না কেন? আপনারা তো রাজনীতি করেন, আপনাদের ভাবা দরকার তো যে পরবর্তীতে আমাকে ফাঁসাতে পারে, তাহলে আপনাদের প্রুফ রাখা দরকার। তাহলে মুখে এখন আমি জানি না বলেছে কি না। আপনি যদি বলেন মানে আল্লাহ পাক যাদের মধ্যে আখিরাতে ভয় থাকবে তারা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। দুনিয়াবী ক্ষেত্রে এই কথাগুলো সাপোর্ট করবে না। উনি আরও বলছেন যে ফুরফুরা শরীফের ওকে মানুষের আরও যে ভক্তি ছিল সেটা কমে যাচ্ছে। ক্যারিং বাবার আগে যেরম ভাই যেত আপনারা যায় না না, এটা উনি বলেছে, ভুল বলেছে। যত দিন যাচ্ছে একসময় যারা ফুরফুরা বিরোধী ছিল তারা বলেছিল মেজ হুজুর পীর কেবলা আমার মেজ না যান এতেকালে পরে নাকি ফুরফুরা লোক আসা কমে যাবে। কিন্তু আমরা যত দিন যাচ্ছি দেখতে পাচ্ছি লোকের সংখ্যা আরও অত্যাধিক বাড়ছে। ভালোবাসা আলাদা জিনিস আর ভালো লাগা আলাদা জিনিস। ভালো লাগা আর ভালোবাসা দুটো নয়। যদি কেউ ভালো লেগে ফুরফুরা আসে সে দুবার আসবে না, আর ভালোবেসে যে ফুরফুরা আসবে সে বারবার আসবে। বলছি নওশাদ সিদ্দিকী আমার ভাই, কাসেম সিদ্দিকী আমার ভাই। যে মানুষের পাশে থাকবে, যারা দেশের কাজ করবে, দেশের কাজ করবে, গরিবের কাজ করবে, সৎ পথে থাকবে, আমি তার পাশে আছি। এইটা হচ্ছে আমার ফাইনাল কথা। দেখেন বর্তমান টিএমসিটা হচ্ছে সারা পশ্চিমবাংলা
একটা রাজ্যের একটা তার ক্ষমতা আছে, বিশাল একটা বড় সমুদ্রের মতো। তাহলে সেখানে যদি কেউ হয়তো 20টা ভাই আছে, 20 জন আছে, সেখানের মধ্যে একজন দুর্নীতি করলে যে মেন সবার দিকে খেয়াল করতে পারে না। কিন্তু আগে দেখতে হবে যে মেন বসে আছে সে দুর্নীতি করছে কিনা। কথা বুঝতে পারছেন না? আর আপনি যেহেতু বলছেন নওশাদ সিদ্দিকী এখন দুর্নীতি করেনি, আমরা এখনও দেখতেও পাচ্ছি না। কেন? যেহেতু তার একটা ছোট্ট একটাই সবে একটা শুরুয়াত, স্টার্টিং সে করেছে। এইভাবে যদি সে চালিয়ে যায় তাহলে মানুষের কাছে অবশ্যই জায়গা পাবে। এখন তো দেখতে পাচ্ছি যথেষ্ট মানুষ তাকে ভালোবাসছে, অস্বীকার করা যাবে না, ভালোবাসছে তো। দেখেন মানে যেহেতু মানে আমি তো রাজনীতি করি না, রাজনীতি করলে তখন আমি একটা চিন্তাভাবনা করবো যে কার পাশে দাঁড়াবো। প্রয়োজন হলে আমি নিশ্চয়ই ময়দানে না নেবে তাহলে বুদ্ধিতে আমি তার সাথে পাশে দাঁড়াতে পারবো। যারা ভালো কাজ করবে তাদের বুদ্ধিতেও আমি পাশে দাঁড়াবো। সবসময় যারা বুদ্ধিমান হয় তারা মানে ছোট শত্রুকে মানে ছোট শত্রু ভাবে না। একটা ছোট্ট গর্ত যদি মানে গর্ত থাকে, সেই গর্তর ওইটা আস্তে আস্তে বড় হতে হতে পুরো গ্রামটা ডুবে যেতে পারে। তো সেই জন্য যারা রাজনীতিবিদ হবে, রাজনীতি যারা করে, তারা সব দিকে ভেবে দেখে যে এখন যদি নওশাদ সিদ্দিকীর এত প্রভাব হয়, ভবিষ্যতে আরও কিছু হতে পারে। তাতে রাজনীতি করতে গেলে এক অপরকে আটকাবার চেষ্টা করবে। আর যারা খেলোয়াড় হবে তারা ঠিক ফুটবলে দেখবেন যারা 11 জন খেলোয়াড় যে গোল দেবার সেই সুযোগে থাকে, ঠিক সুযোগ পেলে গোল দিয়ে দেয়। যদি ভালো কাজ করে কেড়ে নেবে, ভালো কাজ করলে, দেশের কাজ করলে, মানুষের কাজ করলে কেড়ে নেবে। এই যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু সমর্থনের জন্য আজকের ফুলপুরা শরীফে একটা বিশাল র্যালি করতে চলেছেন আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে, কি বলবেন? ভালো জিনিস তো। আজকে কেন, রসুল্লাহ ভালোবাসা আমাদের সারা জীবন থাকবে। এখানে আজকে না, আমাদের সবসময় ভালো। আমরা এটা মানে যারা বিরোধিতা করছে তারা এটা দেখাতে চাইছে, দেখাবার কিছু নয়। আমরা দেখাতে চাইছি যে আমার রসুল্লাহ আমাদের অন্তরে আছে, বহিঃপ্রকাশ করার দরকার ছিল না, বাধ্যতা ওদের দেখাবার জন্য এটা করছি যে তোমরা একটা পতাকাকে নাবাতে চেয়েছো, কোটি কোটি পতাকা উঠছে সারা ভারতে, ভবিষ্যতে আরও ছড়িয়ে যাবে। অতএব এইসব জায়গায় হাত দিতে যেও না, যেমন আছো এইভাবেই থাকো, সবাই মিলেমিশে থাকো, যে যা ধর্ম পালন করো, যে যা ধর্মকে, আমরা সমস্ত ধর্মকে, যার যে ধর্মের কাছে সবাই শ্রেষ্ঠ, আমরা সমস্ত ধর্মকে রেসপেক্ট করি। না, আমি আমার ধর্মকে সবথেকে বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি সব ধর্মকে। যে বাবা তোমরা তোমার ধর্ম করো, আমরা আমাদের ধর্ম করব, কিন্তু আমাদের ধর্ম তুমি যে আঘাত দেবে তখন আমরা মেনে নেবো না, বা তোমাদের ধর্মতে যখন আঘাত দেবে তোমরা যখন মেনে নেবে না। অতএব এই জায়গায় আমরা আছি দাঁড়িয়ে। অনেকে বলছেন যে ফুলপুরা শরীফে এই প্রথম র্যালি, যেখানে মুসলিম তীর্থভূমি বলা হয়, মানে না, পূর্বশে এটা ভুল হচ্ছে। প্রথম যেদিন হয় তার পর দিনেই আমরা পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজানের বাড়ির সামনে থেকে, আমি সানাউল্লাহ ভাই দুজনে দাঁড়িয়ে জুনায়েদ ভাই থেকে ওই দিনে অন্য আরও যে সমস্ত চ্যানেল আছে আমরা বিশাল একটা বাইট দিচ্ছি, এবং বাইটটা দিচ্ছি আমি দেখছিলাম কয়েক লক্ষ লক্ষ মানুষ দেখেছে। দেখেন, প্রতিবাদ শুধু ময়দানে নেবে হয় না, প্রতিবাদ গদি দিবসও হয়। সেটা আজকে আমার ভাই আব্বাস সিদ্দিকী ভাই ময়দানে নেমেছে, আলহামদুলিল্লাহ আমরা পাশে আছি। এই তো আমার ভাই একটু আগে ভাই আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আমাকে ফোন করলো, এখানে রসুল্লাহ যেখানে থাকবে সেখানে আমরা আছি, যেখানে রসুল নাই সেখানে আমি নাই। বিভিন্ন জায়গায় মুসলিম দেখলে জয় শ্রীরাম বলা হচ্ছে, কোথায় মেরে দেওয়া হচ্ছে, এটা কোন দ্বিচারিতা চলছে? না, যেখানে মুসলিম দেখলে জয় শ্রীরাম বলা হচ্ছে, এটা প্রকৃতি যারা ধার্মিক মানুষ হবে, তারা যারা রাম ভক্ত হবে, তারা কিন্তু রামকে নিয়ে খেলা করবে না। অতএব দেখা যাচ্ছে ওরা হচ্ছে বিষখান থেকে দুষ্কৃতি। দেখবেন কোথায় কিছুদিন আগে দেখেছিলাম বারাসাতে মন্দিরে গরুর গোস্ত রেখে দিয়েছে, ওইটা কিন্তু কোনো মুসলিম রাখবে না, এটা হিন্দুরা, কোনো দুষ্কৃতি হিন্দু মানে বদমাইশ হিন্দু, তারা রেখে মুসলিমের সাথে হিন্দুদের সঙ্গে গন্ডগোল করা ধান্দা করে। আবার দেখবেন কোথায় কিছু নয়, মসজিদে দেখবেন ঠাকুরের ছবি দিয়ে দিচ্ছে। অথবা মসজিদ, এইগুলো কিন্তু প্রকৃত যারা হবে তারা কিন্তু এরকম করবে না।